আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। সাথে আমরা সংযুক্ত হয়েছি নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। শায়েখ আপনাকে মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। কোনো প্রশ্ন যদি আপনার জানার থাকে কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন জানাতে পারেন এবং ফেসবুকে সংযুক্ত হবার জন্যে www.facebook.com/rtvonline লিখে সার্চ করুন। পরবর্তীতে ইউটিউবে যদি ইসলামী অনুষ্ঠানমালা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন www.youtube.com/rtvislamic show। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন অলরেডি আমাদের লাইভে চলে এসেছে। তার মধ্যে অনলাইনে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রশ্নটি হলো ইতেকাফ অবস্থায় ইতেকাফ করে মহল্লাবাসীর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে কিনা মুহতারাম? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে কোনো ইবাদত বন্দিগি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। ইতিকাফ যিনি করবেন তিনি সওয়াব পাবেন। সেজন্য কোনো বিনিময় নেওয়া বা অনেক সময় আমরা চাঁদা তুলে ইতিকাফে বা বিভিন্নভাবে টাকা কালেকশন করে ইতিকাফে বসাই, এটা শরীয়ত সম্মত না। তবে যদি এমন হয় যে ইতিকাফে বসতে হবে রমাদানে, মসজিদে কোনো লোকজন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মুসল্লিয়ানে কিরাম যারা রয়েছেন তারা খাদ্য সামগ্রী, তার কিছু পারিশ্রমিক বাহিরে কাজ করলে সেটা পেতেন, এরকম কিছু দিয়ে যেহেতু একটি সুন্নাহ আদায় করা জরুরি, এটা করা যেতে পারে। কিন্তু কেউ ব্যবসার উদ্দেশ্যে বা টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে বা আমি ইতিকাফে বসছি আমাকে কিছু হাদিয়া তোহফা দেন, টাকা পয়সা দেন, এই জাতীয় এটা জায়েজ নেই। মুহতারাম, অনেক ক্ষেত্রে যারা ইতেকাফ করেন তাদেরকে মুসল্লিরা খুশি হয়ে কিছু হাদিয়া তোহফা দিতে চান, এটা গ্রহণ করা যায়? ইতিকাফ অবস্থায় হোক, ইতিকাফের বাইরে হোক, যে কোনো মানুষ যে কাউকে খুশি হয়ে কিছু দিলে সেটা হাদিয়া, সে হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটাই সুন্নাহ। এই অনুসরণ এবং এই চর্চাটা আমাদের মধ্যে কম। হাদিয়া দেওয়া নেওয়া, আদান প্রদান, এটা বেশি করে করা উচিত। জি মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে মুসলমানদের জন্য তো মদ পান বা গ্রহণ এগুলো স্পষ্ট হারাম, মদ বা অ্যালকোহল। তো কোনো মুসলিম যদি অমুসলিম যারা মদ্যপানে অভ্যস্ত তাদের কাছে মদ বা অ্যালকোহল বিক্রি করে, তাহলে সেটা মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা? মদ পান করা যেমন হারাম, মদ বিক্রি করা, মদের কারখানায় চাকরি করা, মদ সাপ্লাই দেওয়া, মদের ব্যাপারে সুপারিশ করা, মদ রাখা, মানে সব ব্যাপারে এটা হারাম। সেজন্য একজন মুসলিম হয়ে অমুসলিম তার জন্য মদ খাওয়া জায়েজ আছে, এটা তো মুসলমানদের কাছে জায়েজ নেই। অমুসলিমদের কাছে জায়েজ আছে না আছে সে অমুসলিম বুঝবে। তাই বলে আমি তাকে মদ সাপ্লাই দেবো বা মদ দিব বা আপ্যায়নের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনোটাই জায়েজ নেই, পুরোটা হারাম। অর্থাৎ মদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত থাকে এটা সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল হক প্রশ্ন পাঠিয়েছেন অনলাইনে যে বিবাহের সময় ইজাব কবুল হয়নি কিন্তু কাবিনে স্বাক্ষর করা হয়েছে, এতে যদি এই অবস্থায় যদি সংসার করা হয় তাহলে বৈধতা পাবে কিনা? না, বৈধতা কেমনে পাবে? বিবাহের শর্ত হলো ইজাব কবুল, সাক্ষী, মহারণা, দেনমোহর যেটাকে বোঝায়, এগুলির সমন্বয়। বিশেষ করে ইজাব এবং কবুল, তো এই দুটি হয়নি, সাক্ষী ছিল না। শুধুমাত্র কোথাও স্বাক্ষর যেটা করে ওটা তো দেশের একটা বিধানের অংশ বিশেষ, অর্থাৎ আইনের একটা পার্ট, বাট এটা শরীয়তে কোনো পার্ট না যে কাজীতে মানে কাজীর কাছে গিয়ে যে স্বাক্ষর করে, এটা শরীয়তের পার্ট না। শরীয়তের পার্ট হচ্ছে ইজাব কবুল, দেনমোহর ধার্য করবে, সাক্ষী থাকবে। এছাড়া যে কোনো জিনিস এই অনুপস্থিত থাকলে বিবাহ জায়েজ হবে না, এটা জেনার কাতারি এবং জেনা হিসাবেই গণ্য করা হবে। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি এমদাদ রাজবাড়ী থেকে বলছি হুজুর। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো,
ইসলামী ব্যাংকে টাকা রাইখা যদি তার লাভ অংশ আমি খাই সেটা হালাল হবে কিনা? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, ইসলামী ব্যাংক এজন্যই তো দেশ জাতির কল্যাণে। ইসলামী ব্যাংকিং যে সমস্ত জায়গায় ইসলামিক উইন্ডো রয়েছে সেই সমস্ত জায়গায় লোন, তারপরে ফিক্সড ডিপোজিট, এরপরে তাদের সাথে যে কোনো লেনদেন জায়েজ। শরিয়াতের একটা ইসলামী অর্থনীতির একটা শরিয়ত একটা দিক নির্দেশনা দিয়েছে, ফর্মুলা দিয়েছে। ঠিক কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী ব্যাংকের উইন্ডো যেগুলি রয়েছে সেগুলিতে আপনি যদি যে কোনো ধরনের লেনদেন করেন সেটা জায়েজ, কোনোভাবেই সুদ হবে না। এ ব্যাপারে ওলামা ইকরাম, বিশেষ করে সুন্নাহ মানে সবাই ঐক্যমত পোষণ করেছে। আর এটা একটা শরীয়তের প্রতিষ্ঠিত বিষয়। যে মুহতারাম, একটা বিষয় হচ্ছে গতানুগতিক যে ব্যাংকগুলো রয়েছে তারাও কিন্তু প্রফিট দিচ্ছে এবং ইসলামী ব্যাংকও প্রফিট দিচ্ছে। তাহলে সাধারণ ব্যাংক এবং ইসলামী ব্যাংকের যে প্রফিট দেওয়া নেওয়ার সিস্টেম, এটা পার্থক্য কি? পার্থক্য মানে আকাশ পাতাল পার্থক্য। পার্থক্য হচ্ছে এই, ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে আপনার প্রফিটটা দিচ্ছে তারা প্রপার ওয়েতে বিজনেস করে আপনাকে, তারা নিজেরা প্রফিট কম নিয়ে গ্রাহকদের সুযোগ সুবিধা খুব বেশি দেখে তারা এই লভ্যাংশটা মানে ভাগ করে দিচ্ছে শরিয়া ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। অন্যান্য ব্যাংকগুলি তারা নিজেরা খরচ যত্রতত্র ব্যয় করে, নিজের খরচ বেশি করে, গ্রাহকদের মূল্যায়ন বা গ্রাহকদের মানে তাদের অবস্থানটা খুব কম দেখে, তাদের সুযোগ সুবিধাটা তারা খুব কম দেখে, গুরুত্ব কম দেয়, বিধায় অনেক সময় তারা ঠকে যায় বা অনেক সময় তারা অনেক সমস্যা হয়। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে শরিয়া থাকা এবং না থাকা। হ্যাঁ, শরিয়া নিঃসন্দেহে। আর ইসলামী ব্যাংকগুলিতে তো শক্তিশালী শরিয়া বোর্ড রয়েছে এবং সুদের কোনো কারবার সেখানে না, প্রশ্নই আসে না, ইনশাআল্লাহ প্রশ্নই আসে না বাংলাদেশে। মুহতারাম, আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে আমাদের কাছে, আমরা এই প্রশ্নটি নেবার আগে একটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে মানে বাচ্চা পোলাপান মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি, ঠিক আছে? মাদ্রাসায় লেখাপড়া করালে পরে যে বাচ্চাদেরকে আমি যদি বলি যে নামাজটা পড়ো, নামাজের নিয়ত সে বলে না, বাংলাতে বলে যে মাগরিবের নামাজ পড়তেছে 3 রাকাত ফরজ নামাজ, আল্লাহু আকবার, কিন্তু নামায়াতুন মুসাল্লিয়া এগুলা বলে না। এটা কমি মাদ্রাসা মানে আশুলিয়ার ভিতরে। আচ্ছা জি, সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি মুহতারাম। নামাজের নিয়ত, ওনার সন্তান যেটা করেছেন সেটা উনি সন্তান সঠিক জায়গায় রয়েছে। আমরা ছোটবেলায় এই নিয়ত না হয়তো নুসুল্লি তাআলা আরবারাকাতাই সালাসারাকাতি এইগুলি পড়তে পড়তে আমাদের একটা বড় সময় পার হয়েছে। আসলে এটি জরুরি না। জরুরিটা হচ্ছে নামাজের নিয়ত হচ্ছে মনে মনে যদি কেউ নিয়ত করে যে আমি মাগরিবের ফরজ সালাত আদায় করেছি, 3 রাকাতও বলার দরকার নয়, 3 রাকাত না 4 রাকাত আল্লাহ জানেন, আমিও জানি। সুতরাং আমি ফরজ নামাজ পড়ছি, এশার ফরজ নামাজ পড়ছি, এইটা মাথার মধ্যে চিন্তা অথবা আমার কর্মকাণ্ডে বহিঃপ্রকাশ মানে প্রকাশ পেলেই হবে। সেই জন্য মুখ নাড়াতে গিয়ে পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে ফেলছে কিন্তু উনি না হয়তো বারবার ভুল হচ্ছে আর পড়তেছে, ঠিক না? এটা সন্তান যেটা করছে এটা রাইট। অর্থাৎ মুখে নিয়ত না বললেও মনের পরিকল্পনা করলেও হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম, আরেকটা ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার এলাকায় একটা দেখা যায় যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া ফিহা নুখসিজুকুম, তারা তো উখরা বলে অনেকেই কবরে মাটি দিচ্ছে, এটা কি দেওয়া যাবে কিনা? জি, সাথেই থাকুন মুহতারাম। আসলে এটি কোরআনুল কারীমের একটি আয়াত সূরা তাহার মধ্যে রয়েছে। তো সেখানে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদেরকে নিয়ে নেব, মাটিতেই তোমরা শুয়ে থাকবে, আবার এই মাটির থেকেই তোমাদেরকে উত্তোলন করা হবে। এখন এইটা কবরে মাটি দেওয়ার শুধু দোয়া না, এর অর্থ হচ্ছে এটা পড়ছি আর আমি নিজেকে প্রস্তুত করছি, নিজেকে স্মরণ করে দিচ্ছি যে আমার এই অবস্থা হবে, আমি মাটি দিয়ে তৈরি হয়েছি, আমাকে ওই মাটি শুইতে হবে, এই মাটির থেকে উঠানো হবে। এটা পড়লে কোনো দোষের কোনো কিছু নেই এবং এটা পড়া যেতে পারে, এটা পড়া ভালো। মুহতারাম, আমরা যে প্রশ্নটি ওই সময় অনলাইন থেকে নিতে চেয়েছিলাম, অনলাইনে প্রশ্ন এসেছে যে ফজরের ওয়াক্তে ঘুম থেকে ওঠার উদ্দেশ্যে অ্যালার্মের জায়গায় বাদ্যযন্ত্রের বাজনা না দিয়ে কোরআন তেলাওয়াত দেওয়া যাবে কিনা? কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে একটু বিষয়টা ভাবতে হবে। সেটা মুহতারাম, আমরা প্রশ্নের উত্তর শুনবো, আর আগে একটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পাচ্ছেন? আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন কি প্রশ্ন? হ্যালো হুজুর, প্রশ্নটি করুন। আমি নামাজ পড়ি 3 রাকাত সূরা দিয়ে সবসময়, আর কোনো সূরা পারি না। এখন কি আমার নামাজ হবে? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা প্রশ্নের উত্তর জানবো ছোট্ট একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আর টিভির পর্দা হতে আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে দুটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, এবারে আরও একটি ফোন নিচ্ছি, এরপর আমরা প্রশ্নোত্তরে ফিরছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন, কোত্থেকে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার ওই যে চাচা ওই যে সরকারি চাকরি করে, তো ওনার ওই চাকরি করে যে অনেকগুলো টাকা পেয়েছে, ওগুলো দিয়ে হজ করতে যেতে যাচ্ছে, এগুলো কি আসলে জায়েজ টাকা না না জায়েজ? একটা হুজুর বলেছে যে এই টাকাগুলো আপনার চক্রবৃদ্ধি হারে সুদের টাকা, এটা দিয়ে কি হজ করা যাবে না? জি, সাথেই থাকুন, আমরা জানাবো। মোহতারাম, চমৎকার কিছু প্রশ্ন। তবে বিরতির পূর্বে যে প্রশ্নটি আমরা পেয়েছিলাম যে 2-1টা সূরা জানেন, এই অবস্থায় তিনি কিভাবে নামাজ পড়বেন? না, 2-1টা সূরা জানেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি 2টি সূরা যদি জানেন বা একটা সূরাও যদি জানেন, তাহলে উনি নামাজ আদায় করতে পারবেন। তবে ওনার জন্য আরও কিছু সূরা শেখা খুব জরুরি। ছোট্ট ছোট সূরা রয়েছে, সূরা ইখলাস রয়েছে, সূরা কাউসার রয়েছে, এরকম ছোট ছোট 2-3টা সূরা আরও শিখে নেবেন। তবে অনেকের ধারণা হচ্ছে যে আমি একটা সূরা জানি, 2টা সূরা জানি, এ দিয়ে আমি এত রাকাত নামাজ বা 5 ওয়াক্ত নামাজ বা সারা জীবন কেমনে পড়বো, কোনো সমস্যা নাই, নামাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শেখার চেষ্টা করতে হবে। রাইট। মোহতারাম, পরবর্তীতে যে প্রশ্ন পেয়েছিলাম যে তিনি সরকারি জব হোল্ডার ছিলেন, চাকরি থেকে রিটায়ার্ড করবার পরে তিনি যে টাকা পেয়েছেন পেনশনের টাকা, এটা কোনো একজন বলেছেন যে চক্রবৃদ্ধি হারে সুদের পরে এই টাকাটা দেওয়া হয়েছে, এটা দিয়ে হজ করা যাবে না। আসলে ইসলামের নির্দেশনা কি এ ব্যাপারে? পেনশনের টাকা যারা প্রশ্ন করেন, তবে এর আগের বিশ্লেষণ হচ্ছে আমাদের দেশ তো আর ইসলামী দেশ না, ইসলামী রাষ্ট্র না, মুসলিম দেশ, বাট ইসলামিক রাষ্ট্র না। এখন উনি চাকরি করেছেন, গভর্নমেন্টসের একটা রুলস আছে, রুলসটাকে উনি করেছেন, হ্যাঁ, রুলস ফলো করেছেন, এই অনুপাতে ওনার এটা পারিশ্রমিক বা সরকার এর সাথে আরও কিছু যোগ করে দিয়েছেন। এটা নিয়ে ইসলামিক রাষ্ট্র ছাড়া প্রশ্ন করার কোনো সুযোগ নেই, এটা মনে রাখতে হবে। কারণ বৃহত্তর জনগোষ্ঠী বা একটা বড় জনগোষ্ঠী আমাদের দেশে এই চাকরি করেন এবং এই সুযোগ সুবিধা ওনারা গ্রহণ করেন। এটা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতানৈক্য থাকলেও মূল বিষয়টা হচ্ছে দেশ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত এমন বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের সমাধান দেওয়াটা প্রায় অসম্ভব। তো সেক্ষেত্রে তিনি যদি চান যে এই অর্থ দিয়ে হজ করবেন, করতে পারবেন কি করবেন? তাহলে উনি আর কোথায় টাকা পাবেন? ওনার যদি আর অন্য কোনো টাকা না থাকেন, যদি মনে করেন যে আমার পারিশ্রমিক বা আমার বেতনের, এটাও বেতনের একটা অংশ বটে, যদি না থাকেন তাহলে এই টাকা দিয়ে তিনি হজে যাবেন। আর কি করবেন? ওনার তার বিকল্প কোনো রাস্তা নেই। জি মোহতারাম, আমরা অনলাইনে যে প্রশ্নটি পেয়েছিলাম, আমাদেরকে নাইম প্রশ্ন পাঠিয়েছেন যে কিছুদিন পূর্বে মিজান আজহারি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাওবাই শব্দটি উল্লেখ করেছেন, এই ব্যাপারে ইসলাম কি বলে, এটা শোভনীয় কি? ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন যে কাউবয়, অর্থাৎ এটা ডিকশনারি এবং উইকিপিডিয়া আপনি রিসার্চ করলে বা দেখলে বুঝতে পারবেন যারা রাখাল, মেষ যারা চড়ায় তাদেরকে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় এই কাজটি করেছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রায়াল গোলাম, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো নবী নেই যারা মেষ চড়াননি। আর মুসা আলাইহিসসালাম থেকে শুরু করে অনেক নবীরই অনেক পেশায় জড়িত ছিলেন, কেউ দর্জির কাছে, কেউ লৌহ কর্মকাণ্ডে ছিলেন। তো সেদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেটাকে উনি একটা ভাষা ব্যবহার করেছেন। এখন ভাষার যদি কারো জ্ঞান কম থাকে তাহলে সেটা নিয়ে তো একটা চিল্লাপাল্লা বা হইচই করতেই পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেষ চড়িয়েছেন, এটার কারণ ছিল যে ধৈর্য শিক্ষা দেওয়া, এবং এটা খুব কঠিন কাজ। এই কঠিন কাজ এবং এই কাজটি যাতে করে এতটাই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যারা মেষ চালাবে রাখাল তাদেরকে যেন কেউ ঘৃণা না করতে পারে, সেটাও আল্লাহ পাকের একটি প্ল্যান হতে পারে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে
এই কাজটি রাসূলুল্লাহের শানে মানায় না যারা বলছেন, তারা এইটা প্রতিবাদ করতে গিয়ে তারা বড় একটা ভুল করেছেন। সেটা হচ্ছে এই যে এইটা সম্প্রতি আমরা দেখতে পাই, এটা ওনার অনেক আগের একটা বক্তব্য, সেটাকে রিসেন্টলি একটা মাহফিলের ব্যাকড্রপকে ওটাকে ভয়েস দিয়ে এটাকে করেছে। হ্যাঁ, এটা সম্প্রতি তারা বলেছে বলে এটা, কিন্তু এটা অনেক আগের। উনি অনেক আগের কিছু বক্তব্য উনি প্রত্যাহার করে নিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, বা উনি শুধরিয়েছেন, এবং সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার হচ্ছেন উনি। ওনাকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র, আর ওনার একটা ভাষার দিকের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাকিয়ে থাকে অনেক মানুষ, এক শ্রেণীর মানুষ, উনি কী বলেন, কী দোষ ত্রুটি বের করা যায়। তো এই যেটা প্রতারণা আশ্রয় নিল তারা, এই ব্যাপারে একটা হাদিস হলো মান গস্যা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যারা প্রতারণা করে, জাতির সাথে প্রতারণা করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, যারা এই ভিডিওটা ছেড়েছে, তারা যে বড় গুনাহের একটা বড় ধরনের গুনাহ অর্জন করেছে, বা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত বা বড় ধরনের একটা অন্যায় করেছে, সেটা তারা ভুলে গিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে এটা বেকায়দায় বা অপপ্রচার। আসলে আল্লাহ পাক যদি কাউকে উঠাতে চান, পৃথিবীর কোনো মানুষ পারবে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। তারপর ওয়াইয়াম সাসকাল্লাহ বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই আয়াতগুলি বিশ্লেষণ করলে আল্লাহ কাউকে উঠালে পৃথিবীর কোনো মানুষই তাকে নিচু করতে পারে বা তাকে টেনে নামাতে পারে। আর কেউ যদি আল্লাহ যদি কাউকে উপরে উঠান, নিচে নামাতে পারবে না, আর নিচে থাকলে কেউ পৃথিবী তাকে উপরে উঠাতে পারবে না। সুতরাং যারা এই সমস্ত কার্যক্রম করেন তাদের ভেবেচিন্তে করা উচিত, পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত, ভাষা জ্ঞান এবং আরও বিশ্লেষণ হওয়া দরকার। উনি যেটা কাউবয় বলেছেন, এটা যে অর্থে বলেছেন সে অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, শান, শওকত, ইজ্জতের কোনো ধরনের কোনো কমতি বা ঘাটতি হয়নি। এটা একটা তাকে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হয়েছে। বিষয়টা আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, যাদের এই বুঝ নাই, যাদের এই জ্ঞান নাই, তারা এই কাজগুলি করে থাকেন। আসুন ওনার কাজকে, ভালো কাজকে আমরা স্বীকৃতি দিই, আমরা সহযোগিতা করি, এবং দেশে ইসলাম প্রচারের কাজে আমরা বেগমানে যারা করবেন তাদের সহযোগিতা করি। মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমি 1 মাস রোজা রাখতে চাইছিলাম, 2 মাস, আমার একটা মানত পূরণ হলে। তো এখন তো আমার মানতটা পূরণ হয়েছে, এখন আমি এটার বিকল্প কোনো 2 মাস রোজা রাখতে পারতেছি না, এখন বিকল্প কি রাস্তা করবো আর কি? জি মোহতারাম। 2 মাস রোজা রাখবেন? আপনি কি নিয়ত করেছেন যে আমি একদম একটানা 2 মাস রোজা রাখবো, না বলেছেন যে আমার এই কাজটি হলে আমি 2 মাস রোজা রাখবো? ফার্স্ট হলো যে এভাবে কন্ডিশন দিয়ে আল্লাহর ইবাদত বন্দি করা ঠিক না। আপনি আমাকে এইটা দিলে আমি এইটা করব, আপনি যদি এটা দেন আমি করব। অনেক সময় অনেকে আছে না, বলে আল্লাহ আমাকে লটারি টাকা বা সেই টাকা আমাকে দাও, আমি তাদের মসজিদ করে দেবো, মাদ্রাসা করে দেবো। এই সমস্ত মানত বা চিন্তা চেতনা, এটা ইসলামে দুরস্থ না, এটা সহি না। সেকেন্ড ইস্যু হচ্ছে, আপনি যদি 2 মাস রোজা রাখার নিয়ত করে থাকেন, তাহলে আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন, কারণ আপনি তো মানত করেননি যে টানা আমি রোজা রাখবো। হ্যাঁ, আর একটানা রোজা রাখার নিয়ত থাকতে হবে, এবং রোজা যদি কেউ ছেড়ে দেয় তো সে কাফারা হিসেবে একটানা রোজা, বিরামহীন রোজা রাখতে হয়। তবে এর মধ্যে যদি ঈদ পড়ে যায়, তাহলে ঈদের সময় কিন্তু রোজা রাখতে পারবে না। সেকেন্ড ইস্যু, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড রোজা রাখতে রাখতে, তারপর রোজা ছেড়ে আবার সুস্থ রোজাগুলি রাখবেন। আল্লাহ পাক বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এমন কোনো বোঝা আল্লাহ পাক মানুষের উপর চাপিয়ে দেন না যেটা মানুষ বহন করতে অক্ষম, যা সক্ষম তাই আল্লাহ পাক দেন। মোহতারাম, আমাদের কাছে যে প্রশ্ন এসেছে, আমরা জানি যে প্রাণী হত্যা করা বড় ধরনের গুনাহের কাজ। তো সেক্ষেত্রে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যদি আমরা মশা মেরে ফেলি, তাহলে কিয়ামতের দিন গুনাহের দায়ে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা? সব প্রাণী মারা এটা গুনাহের কাজ না। যে সমস্ত প্রাণী মানুষকে ক্ষতি করে বা ক্ষতির আশঙ্কা থাকে, সেগুলিকে আপনি মারতে পারবেন, বিরত রাখতে পারবেন। তো অনর্থক একটা পিঁপড়ে মারাটাও ঠিক না। কিন্তু মশা যেভাবে আপনাকে কামড়ায়, এখন এত দরদশীল আপনি, তাহলে আপনি মশাকে ওয়েলকাম করেন, একদম শেষ করে দেবে। এখন এটা ঠিক না। মশা মারার যে সমস্ত মানে কি বলে ওষুধ অথবা কয়েল, যেটাই আমরা বলি না কেন, এটা জায়েজ রয়েছে, কারণ মশা মানুষের ক্ষতি করে। এই এমন ক্ষতি যে মানুষের মৃত্যুর মুখেও যেতে পারে, আপনার ডেঙ্গু হতে পারে, তারপর নানান ধরনের প্রবলেম হতে পারে। সেজন্য এমন সব পোকামাকড় বিষাক্তকর সেগুলি মারা, সাপ, এগুলি জায়েজ রয়েছে। জি মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের কাছে প্রশ্ন হলো, আমরা রাস্তা দিয়ে যাবার পথে নামাজের ওয়াক্তে অ্যাক্সিডেন্ট করে মারা যায় মসজিদে যাবার পথে, এমতো অবস্থায় তিনি যে নামাজ পড়তে পারেননি, এর জন্য কাফারা দিতে হবে নাকি না দিলেও হবে?
না, নামাজের ওই কাফফারাটা ওনার নাই, নামাজের কাফফারা নাই। কারণ একটা হলো না, কোনো নামাজের কাফফারা নেই। নামাজের কাফফারা হচ্ছে নামাজ। সেকেন্ড ইস্যু হচ্ছে নামাজ যদি কেউ পড়তে না পারে দীর্ঘমেয়াদী, তাহলে আত্মীয় স্বজনরা কী করবেন, দোয়া করবেন এবং কিছু দান সৎকার করবেন তার জন্য, এটাই হচ্ছে উত্তম। আর যিনি নামাজ পড়তে গিয়েছিলেন, যাচ্ছিলেন, প্রতিমধ্যে উনি এটা মারা গেছেন, উনি নামাজের সওয়াব পাবেন। ওনার নিয়তটা এত পরিশুদ্ধ ছিল, উনি সওয়াব পাবেন এবং সৌভাগ্যবান। নামাজ পড়ার উদ্দেশ্যে উনি জামাতে যাওয়ার আগেই হয়তো মারা গেছেন, সেহেতু ওনার ওই নামাজটা কোনো কাফফারা দিতে হবে না এবং নামাজের একটা সওয়াব ওনার আমলনামায় নিঃসন্দেহে চলে যাবে, কারণ এটা ভালো কাজ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন কারিমে আরও অনেক আয়াত রয়েছে, ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দিয়ে থাকেন। জি মুহতারাম, আমরা আবারও ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV-র পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা যাচ্ছি আরও একটি ছোট্ট ব্রেকে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও বিরতি থেকে ফিরে এলাম প্রিয় চ্যানেল RTV-র পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। প্রশ্নটি হলো মুহতারাম, কোরআন তেলাওয়াত আমরা অ্যালার্ম হিসাবে ব্যবহার করতে পারবো কিনা? কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে এবং শ্রবণ করবে, তাহলে তোমাদের উপর রহমত নাজিল হবে। এখন আমি তো ঘুমে, অনেক সময় আমরা দেখি অনেক বাড়িতে কোরআন শরীফ ছেড়ে দেয় আর তো মানুষ ঘুমিয়ে আছে। তো এটা যথার্থ না, কারণ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত যখন হয় তখন কোনো না কোনোভাবে, মৌখিকভাবে হোক, রেকর্ডের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে হোক, সেটা শুনবে। তবে একজন মানুষ গান বাজনা সে এটাকে না দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত দিলেই উনি ঘুম থেকে উঠে যাবে, এই নিয়ত, এই সুন্দর, এই এক্সিলেন্ট একটা নিয়ত, এটা 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 কোনো সমস্যা না। তো এটা উনি দিতেই পারেন। মুহতারাম, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন জানাজার নামাজে দাঁড়াই, আমাদের প্রিয়জন পরিচিতজন যারা আমাদের থেকে বিদায় নেন তাদের কথা মনে পড়ে জানাজার নামাজ চলাকালীন কেউ যদি কেঁদে ফেলেন নামাজের ভিতরে, তাহলে কি নামাজ ভেঙে যাবে? জানাজা নামাজের মধ্যে, সালাতের মধ্যে কাদা যাবে যদি। মুহতারাম, আমরা একটা ফোন নিয়ে প্রশ্নের উত্তর জানব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি তখন মুসল্লিদের কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ। মুহতারাম, আমরা যে প্রশ্নের উত্তর, জানাজা সালাতে আপনার এমন হয় যে ওনার জীবন, উনি একজন বড় আলেম ছিলেন, বড় একজন দেশের একজন সমাজসেবক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন। জানাজা পড়তে গিয়ে অনেকে আবেগে এত করেন, কিন্তু এটা উত্তম হচ্ছে চুপি চুপি কাঁদা, চোখ থেকে পানি বের হয়, আওয়াজ দিয়ে বেশি কাঁদলে এটা ঠিক না। অন্য নামাজে আওয়াজ দিয়ে কাঁদলে, দুনিয়ার কোনো ছাড়া আওয়াজ দিয়ে যদি কেউ কাঁদে, আওয়াজ হয়, তো সেক্ষেত্রে নামাজ কিন্তু ভাঙে না। ফরজ সালাতের মধ্যে যদি আপনি কাঁদেন, কাঁদতে কাঁদতে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন জাহান্নামের কথা স্মরণ করে, জাহান্নামের আয়াত বা আল্লাহর শাস্তির ভয়তে, তাহলে কিন্তু আপনার নামাজ কোনোভাবে ভেঙে যাবে না। সেকেন্ড ইস্যু হচ্ছে জানাজা সালাতেও এটা তো ওইরকম সালাত না নামাজের মতন। একজন দিনদার পরেজগার, একজন আলেম দিন, তার উপর জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সময় যে কাঁদে, এই কাদায় তাদের নামাজের কোনো ক্ষতি হবে না। মুহতারাম, আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় দেখতে পাচ্ছি যে অনেক সময় আমাদের মাঝে অন্ধ ইমামের মাধ্যমে আমরা মসজিদে জামাতে সালাত আদায় করি। অন্ধ ইমামের পাশে পিছনে ইবতেদা বৈধ হবে কিনা? হবে, বৈধ হবে। অন্ধ ইমাম যদি যোগ্যতা সম্পন্ন হয়, আলিমেদিন হন, বুজুর্গ হন, তাহলে তার পিছনে নামাজ হবে। তবে কেউ কেউ বলেছেন যে 5 ওয়াক্ত সালাতের জন্য যদি নিযুক্ত করা হয় মাকরু বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি একজন অন্ধ সাহাবী ছিলেন, উনি আজান দিয়েছেন, ইমামতিও করেছেন। সুতরাং এই অন্ধত্ব কে দিয়েছেন, এটা হবে। তারপরে সৌদির যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, উনি তো ইশে নামাজ পড়িয়েছেন আপনার আরাফাতের ময়দানে।
এগুলি কেতাবের মধ্যে বিভিন্ন সময় মাকরু টাকরু বলা হয়েছে, কিন্তু আসলে মূলনীতি হচ্ছে সালাত আদায় হবে, কারণ এটা অন্ধত্ব আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ দিয়েছেন। উনি বুজুর্গ হন, বড় আলেম হন, তো গ্র্যান্ড মুফতি যদি অন্ধ হতে পারেন, বিভিন্ন দেশে হতে পারে, সৌদি আরব ছিল বা আমাদের দেশে এমন একজন বিজ্ঞ আলেম, ধরুন তার চোখ নাই আর সব আছে, এলেমের জাহাজ, তাহলে সে কেন পারবে না? জি মোহতারাম, আমরা যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম দর্শকের ফোনের মাধ্যমে, যে ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা শুনবো নাকি পড়ব? ইমাম যখন জোরে আওয়াজ দিয়ে সূরা ফাতিহা পড়বেন তখন তিনি ফাতিহা শুনবেন, মুসল্লিরা শুনবেন। ইমাম যখন নীরবে সূরা ফাতিহা পড়বেন, যেমন যোহর, আসর, মাগরিবের শেষ, এশার শেষের 2 রাকাত, এই সমস্ত জায়গায় মুসল্লিয়ান কিরামরা চাইলে চুপ থাকতেও পারেন, চাইলে সূরা ফাতিহাও পড়তে পারেন। তবে সূরা ফাতিহা পড়লে সব বেশি হবে, চুপ থাকলে এই সব থেকে বঞ্চিত হবেন। তো দুটাই জায়েজ রয়েছে। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। হ্যাঁ আমার বলুন। 2টি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্নটি হলো যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। হাদিস সহিহ মুসলিম, হাদিস নম্বর 1860, এই সম্পর্কে বলবেন। সহিহ মুসলিম। জি, পরের প্রশ্ন। সম্ভবত লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যে প্রশ্ন পেয়েছি এই প্রশ্নের উত্তর জানবো মুহতারাম। না, উনি সহি কথা বলেছেন। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করে সেই ঘরে শয়তান বা বিশেষ করে জিন্নাত মানে জিন তাদের অনিশ্চয়তার থেকে রক্ষা পাওয়ার সুযোগ রয়েছে। জিনেরা সবচেয়ে কোরআনুল কারীম ভয় পায়, জিনেরা সবচেয়ে বেশি ভয় পায় তারা কোরআনুল কারীম তেলাওয়াত। সেজন্যে যে ঘরে সূরা বাকারা পড়া হবে সেই ঘরে শয়তানের ওয়াসওয়াসা বা দুষ্টু জিনদের পদচারণা এগুলির থেকে আল্লাহ নিরাপদে রাখবেন, এটি হাদিসে আসছে এবং আমলটা খুব ভালো আমল। মুহতারাম, আমরা জানি যে কোরআন মাজিদের প্রথম সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। তো বর্তমান সময়ে আমরা একটা বিষয় নিয়ে অনেকের মাঝে যে আতঙ্ক দেখতে পাচ্ছি, HMPV যে নতুন ভাইরাস এসেছে, এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সূরা ফাতিহা পড়া যাবে কিনা? সূরা ফাতিহা আপনি সঠিক বলেছেন, সূরাতুশ শিফা, এটা হাদিস সম্মত। এই মানে এই সূরার নামকরণটা সূরা ফাতিহা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফু দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা পড়ে এই বিষ একদম করে ফেলছেন, সাপের বিষ নামিয়ে ফেলছেন, ভালো করে আল্লাহর রহমতে ভালো করে দিয়েছেন। সুতরাং সূরা ফাতিহা সকল ধরনের রোগের ক্ষেত্রে পড়া যেতে পারে, পড়বেন। এবং সূরা ফাতিহা এমন একটি সূরা যে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে সূরা ফাতিহাই হচ্ছে একমাত্র সরাসরি মানে একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা অনেক সময় একাকী যখন নামাজ আদায় করি, একাকী নামাজ আদায়ের ক্ষেত্রে যদি একামাত না দিয়ে কেউ আস্তে আস্তে নামাজ পড়ে তাহলে তার নামাজ কি হবে? একামাতে জামাতে নামাজ পড়তে হলে একামাত শর্ত, একামাত অথবা আজান। এখন একামাত আপনি একা একা নামাজ পড়লে আপনার একামাত দেওয়ার জরুরি নেই, কারণ কদ কামাতিস সালাহ, কাতার সোজা করুন, হাইয়া আলাস সালাহ, নামাজে আপনি কল্যাণের দিকে আসুন, সালাতের দিকে আসুন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসুন। কাকে ডাকবেন আপনি একামাতের মাধ্যমে? আপনার যদি কোনো লোকজন থাকার সম্ভাবনা থাকে, আশপাশের লোকজন রয়েছে, একামাত দিলে চলে আসবে, তখন একাকী নামাজ পড়লে একামাত দেওয়া জরুরি না। মুহতারাম, রাশিদুল হক প্রশ্ন পাঠিয়েছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ না লিখে 786 লেখা হয়। তো বিসমিল্লার পরিবর্তে 786 বা 786 লেখা যাবে কিনা? 786 লক্ষবার যদি 786 বার লেখা হয়, তা বিসমিল্লার মানে বায়ের যে বরকত তার ধারে কাছে আসতে পারবে না, বরং এটা জায়েজ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ভালো কাজের শুরুতে লেখা এবং বলা, খাওয়া এগুলি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এটি সুন্নাহ, এর অনেক ফজিলত রয়েছে। এটা 786 এটা জায়েজ নেই। কোত্থেকে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, যারাই করেছে, এর অনেক তথ্য আছে, আমাদের লাইভে সময় কম, কিন্তু এইটা কোনোভাবে রিকভারি হবে না বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরিবর্তে। এটা একটি বেদাত অথবা এটা একটি মূর্খতার
কাজ এই 786 এলাকায় অনেক সময় আমরা দেখি, এটা কোনোভাবে সম্ভব না, এটা ঠিক না। মোহতারাম, অনেক ক্ষেত্রে আমরা জরুরি প্রয়োজনে টাকনুর নিচে প্যান্ট পরি, এটা জরুরত থাকলে ইসলাম গুনাহ থেকে মুক্তি দিবে কিনা? না, জরুরত মুসলমানদের জন্য শরীয়তের একটা হুকুম ভাইলেট করে সেটা জরুরত হিসাবে চালাবো, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে নবীজি পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিয়েছেন, পায়ের গোড়ালির নিচে যে আপনার যে কাপড় সেটা যেটাই হোক সেটি জাহান্নামের আগুনে জ্বলবে, সেই নিচের অংশ, এ মর্মে কোনো ধরনের কোনো মানে সন্দেহের অবকাশ নেই। তবে কিছু এই হাদিসটা বিশ্লেষণ করার ক্ষেত্রে কেউ বলেছেন যে এটা যদি অহংকার না থাকে তাহলে, কেউ বলেছেন যে এই যে শরীরে যে পোশাকটা সতর ঢাকার এইটার কথা বলেছেন, উপরে জামা অথবা শাল বা অন্য কোনো কিছু শীতপ্রধান দেশে তারা এইটাকে রুখসাত বা হালকা করে দেখেছেন ব্যাখ্যায়। মূল হচ্ছে প্যান্ট বলেন বা পাজামা বলেন বা লুঙ্গি বলেন, যে মূল পোশাকটা আমাদের, এটা কোনোভাবে টাকনুর নিচে পরা যাবে না। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি মোহাম্মদ আসাদুল ইসলাম বলছিলাম। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমার দুলাভাই একটা এনজিওতে চাকরি করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এটা সুদ হয় তাহলে তার বাসায় আমি খাওয়া দাওয়া আমার খেতে পারবো কিনা? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যাদের ইনকাম সুদী ব্যাংকে বা সুদী এনজিওতে বা সুদ সম্পৃক্ত, তাদের বাসায় খাওয়া দাওয়া করা যাবে কিনা? একটা হচ্ছে যে এরকম তার টোটাল ইনকাম যদি সুদী হয়, টোটালটা, আর কোনো বাইরে কোনো মিক্সড হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে যিনি সুদ খাচ্ছেন আসলে মূলত ওনারাই দায়ী, বা সুদ যিনি দিচ্ছেন, নিচ্ছেন, লিখছেন, কিন্তু অতিথি হিসাবে কিন্তু উনি বাধ্য না, ওনার ওইখানে বর্জন করা শুধু একটা বাধ্য না উনি। সেকেন্ড ইস্যু হচ্ছে উনি খেতেও উনি যদি মনে করেন যেখানে আমার তাকওয়ার খেলাফ অথবা আমার ভক্তি অথবা আমার তাকওয়া অথবা আমার রুচিতে আসে না, একটা লোক একেবারে টোটালটা সুদের উপরে ঘুষের উপর চলে, সেটা তো গুড, সেটা তো খুব ভালো। তবে আত্মীয় স্বজনের ক্ষেত্রে যদি এরকম কিছু সামাজিক চাপ দেওয়া হয় তাহলে চাকরি ছেড়ে ভালো হয়ে যাবে, এই একটা দিক রয়েছে। একটা নেগেটিভ দিক রয়েছে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা একটু ভিন্ন ধরনের, শুধু যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে আমাদের সম্পর্ক সেট করতে হবে, এটা এই ব্যাপারে কোনো আপোষ নেই। তবে একটা জিনিস সেটা হলো আত্মীয় স্বজনদেরকে যদি তাকে সবাই বয়কট করে তাহলে সে বেচারাই বা কী করবে, সেই বা কেমনি দাওয়াতি কাজ পাবে, তাকে বুঝাতে হবে, শোনাতে হবে, এভাবেই। জি মোহতারাম, একটা ফোন আছে, আমরা সংক্ষেপে উত্তর জানবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করছি যে আপনার যে মানুষ আমরা জানাজা দিই, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। জানাজার পরে যে আপনার ওই যে মোনাজাত করে কেউ, অনেকে আবার অনেকে হুজুরে বলছে যে মোনাজাত নাই। জি, সাথেই থাকুন, আমরা জানাবো। মুহতারাম, জানাজার পরে মোনাজাত আছে এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। ফরজ নামাজের পরে মোনাজাত এইটার ব্যাপারেই যখন হাদিস নেই সহিহ, বা এটার ব্যাপারে ইসলামের কঠিন কোনো দিক নির্দেশনা নেই, তা কীভাবে জানাজা নামাজের জানাজা একটা দোয়া, এইটার পরে আবার সম্মিলিতভাবে দোয়া করাটা, এইটা আমাদের দেশে একটা রেওয়াজ, বা আমরা এটা মনে করি এটা পরিহার করব। ধন্যবাদ আপনাকে মুহতারাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা এই পর্বে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।